হয়তো আপনাদের কাছে মনে হবে এ এক ব্যতিক্রম পাঠশালা। এই পাঠশালায় পরীক্ষা দিচ্ছে কিছু সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থী। এখানে কি আছে এটা তোমাদের প্রশ্ন। আমি তোমাদের আগেই বলেছি যে পরীক্ষা মানে কি বলো? পরীক্ষা মানে হচ্ছে তোমরা এতদিন কি কি পড়েছো, কি কি শিখেছো সেটা এই খাতায় লিখবা, ঠিক আছে? খাতায় লেখার পরে আমরা বলে দিতে পারবো যে তোমরা কতটুকু শিখেছো, কতটুকু শিখতে পেরেছো। কত সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে এই কোমলমতি শিশুরা। তারা কেন আজ পিছিয়ে থাকবে শিক্ষার অধিকার থেকে? যে শিক্ষা আমাদের সুস্থ সুন্দর জীবন গড়তে সাহায্য করে। তাই এই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে শুদ্ধ অঙ্গন স্কুল। রূপা, পরীক্ষা ভালো হচ্ছে? হ্যাঁ, সব সব পারবে তো? হ্যাঁ, সব পারবে। আচ্ছা, ঠিক আছে। যশোর রেল স্টেশন এলাকা। উচ্চবিত্ত মধ্যবিত্তদের পাশাপাশি এ এলাকায় আছে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ। দারিদ্রতার টানপোড়েন সহ নানা প্রতিবন্ধকতায় যাদের সন্তানরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। অসচ্ছল পরিবারের মা বাবা ও তাদের শিশু সন্তানরাও স্বপ্ন দেখে একদিন তারা হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বা শিক্ষক। তাদের স্বপ্ন পূরণের জন্য প্রথম বীজ বপন করছে শুদ্ধ অঙ্গন স্কুল। তাই শুরু থেকে তাদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে এই স্কুল। তোমার নাম কি? আলিয়া। আচ্ছা, তোমার বাসা কোথায়? সামনে বললে কি আমি চিনতে পারবো? একটা নাম আছে, হ্যাঁ, রায়পাড়া। তাহলে রায়পাড়া কি যশোর? যশোর রায়পাড়া। আচ্ছা, তুমি একটু ছড়া বলো। আমাদের জাতীয় মাছের নাম কি? হ্যাঁ, আচ্ছা, যাও। তোমার নাম কি? তোমার বাসা কোথায়? হ্যাঁ, যশোর। এটা আমি শিখাই দিয়েছিলাম না? আচ্ছা, আতে কি হয়? আম। আম খেয়েছো? গাছে আম হয়নি? এই গাছে আম হয়েছিল? পড়িনি, একটা আম পড়িনি। খেয়েছো? আচ্ছা, তুমি 5টা ফলের নাম বলো তো। আম, জতে কি হয়? জতে মোহাম্মদ আব্দুল্লাহ। বাস সুন্দর। তোমার বাসা কোথায়? তোমার স্কুলের নাম কি? এই তোমরা জানো স্কুলের নাম কি?